প্রতিদিন সবার বাড়িতে মাছ, ডিম, সবজি কিছু না কিছু রান্না হয়। আজ আমি তোমাদেরকে ডিম রান্না করে দেখাবো। ডিম রান্না সবাই করতে পারো। একেকজন একেক রকমভাবে রান্না করে। তো আমি আজকে ডিমটা রান্না করেছি ছানার জল দিয়ে। সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ছানা খেতে এমনিতেও সবার ভালো লাগে, কিন্তু ছানার জলটা অনেকে হয়তো ফেলে দাও, কিন্তু আমি ফেলে না দিয়ে যে কোনো তরিতরকারি রান্নার মধ্যে দিয়ে দিই। কখনো ডাল, কখনো মাছের ঝোল, কখনো ডালিয়া করলে, ওটস করলে, মাংসের মধ্যে ছানার জলটা আমি কাজে লাগিয়ে ফেলি। তাছাড়া ছানার থেকে ছানার জলটা খাওয়া অনেক বেশি উপকারী। ছানাটাও উপকারী, জলটা আরও বেশি উপকারী। তাই তোমাদের আজকে দেখাবো ছানার জল দিয়ে কী করে ডিমের তরকারি রান্না করা হয়। ডিম আর আলুটা সেদ্ধ করে নুন হলুদ দিয়ে ভেজে আগেই তুলে রেখেছিলাম। তারপর কড়াইতে তেল দিয়ে তাতে এলাচ, দারচিনি, তেজপাতা ফোড়ন দিয়ে বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ, তাতে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আমার যেহেতু ঘরে টমেটো ছিল না, তাতে একটু কিষানের টমেটো সস দিয়ে সামান্য ছানার জল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এবার ভেজে রাখা ডিম আর আলুটা দিয়ে আর একটু কষিয়ে ছানার জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নিলাম। হয়ে গেল আমার ছানার জল দিয়ে চটজলদি ডিমের তরকারি। কেমন লাগলো তোমাদের রান্নাটা অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। তোমরাও একবার বাড়িতে ছানার জল দিয়ে এইভাবে ডিম রান্না করে খেয়ে জানাবে তোমাদের কেমন লাগলো এই ছানার জল দিয়ে ডিম রান্নাটা।